নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। অলরেডি তোমরা জানো যে সিটেটের ফর্ম বেরিয়ে গেছে। সিটেট জুলাই 2024-এর ফর্ম বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপটা 7 তারিখ থেকে শুরু হয়েছে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করনি তাদের জন্যই এই আপডেটটি। প্রথমত হচ্ছে কেন ফর্ম ফিল আপ করবে এবং সিটেট জুলাই 2024 বিএড ডিএলএডরা ফিল আপ করো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমার সিটেট, যে সিটেটটা করার একমাত্র কারণ হচ্ছে তোমাদের যেটা প্রত্যেকের উচিত সেটা হচ্ছে সিটেট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এই যে সিটেট পরীক্ষাটা এখন বর্তমানে বিভিন্ন রাজ্যে মান্যতা দিচ্ছে, ঠিক আছে। বিভিন্ন রাজ্যে, যেমন পার্শ্ববর্তী বিহার রাজ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে, বা যদি হরিয়ানা দেখো, তো এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু সিটেটের মান্যতা দিচ্ছে। তো এখন বর্তমানে যারা মূলত ডিএলএড এবং বিএড করে আছে তারা কিন্তু শুধুমাত্র আর পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও ফর্ম ফিল আপ করছে। এবং সর্বোপরি তোমাকে যদি এই টিচিং প্রফেশনে থাকতে হয় ভবিষ্যতে কিন্তু সিটেট সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। কারণ যে সমস্ত বেসরকারি সিবিএসই স্কুলগুলো আছে বা আইসিএসসি স্কুলগুলো আছে, সেই সমস্ত স্কুলে পড়াতে গেলে কিন্তু তোমার টেট থাকাটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। অর্থাৎ টেট পাস করাটা কিন্তু বাধ্যতামূলক এবং অবশ্যই কিন্তু সেটা সিটেট, অবশ্যই কিন্তু সেটা সিটেট। তো স্বাভাবিকভাবে তোমাদের যদি এই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টটা পাস করা থাকে, ঠিক আছে, তাহলে পরে তোমরা স্বাভাবিকভাবে সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো এটা একদম সাধারণ ব্যাপার। তো সেই কারণে আমি বলবো, যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, অনেক বছর ধরে নিচ্ছ, পাস করে আছো যারা, তাদের ক্ষেত্রেও, এবং যারা এবছরেও টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ বা অনগোয়িং স্টুডেন্ট যারা রয়েছে, তো তাদের তো অবশ্যই উচিত অন্তত যারা ডিএলএড আছো তাদের দুটো পার্ট 1 পার্ট 2 দুটোই করা, এবং যারা বিএড আছো তো তারা শুধুমাত্র আপার প্রাইমারিটা করা। কারণ এখানে করলে পরে একটা বিষয়, তুমি যদি বেসরকারি কলেজগুলোতে বা স্কুলগুলোতে পড়াতে যাও তাহলে কিন্তু সিটেটের সার্টিফিকেটটার একটা মূল্য রয়েছে, এবং তার পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু সিটেটের মূল্যটা রয়েছে। বিশেষ করে সিবিএসই বলো আর তোমার আইসিএসসি বলো, এই সমস্ত স্কুলগুলোতে, নবোদয় বিদ্যালয় বলো বা তোমার ডিএবি রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু, আর্মি পাবলিক স্কুল রয়েছে, তো এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু সিটেট থাকলে পরে একটা প্রায়োরিটি পাওয়া যায়। এখনও পর্যন্ত সেই সমস্ত স্কুলগুলোতে যখন কন্ট্রাকচুয়াল বেসিসেও হয়, এবছর তো প্রচুর কেভি বেরোলো কেন্দ্রীয় বিদ্যালয়, তো কেন্দ্রীয় বিদ্যালয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল টেট পাসটা বাধ্যতামূলক করা হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, তো সিটেটটা কিন্তু কোয়ালিফাই করার প্রয়োজন আছে। যারা অন্তত রানিং স্টুডেন্ট রয়েছে, বিএড বা ডিএলএড করছো, বা যারা অলরেডি সদ্য তোমরা সিটেট পাস করে, মানে সদ্য তোমরা ডিএলএড বা বিএড পাস করেছো, তারাও কিন্তু এই সিটেট পরীক্ষাটা দিয়ে তোমরা পাস করে থাকতে পারো, তাতে কিন্তু তোমাদের লাভ হবে। তো সেই কারণেই আজকের এই আপডেটটি আমি দিলাম। এবং সিটেটের মূলত দুটো নোটিশও পাবলিশড হয়েছে, যে দেখো, একটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন আছে, একটা ইনফরমেশন বুলেটিন রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে পাবলিক নোটিশ রয়েছে। পাবলিক নোটিশটা আমি দেখে দেবো, একটা ইনফরমেশন বুলেটিন রয়েছে। অর্থাৎ যাবতীয় কে করতে পারবে না পারবে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রথম হচ্ছে আমি যেটা দেখাবো, যে পাবলিক নোটিশ। পাবলিক নোটিশ হচ্ছে সিটেট তোমার 7 তারিখে অনুষ্ঠিত হবে, সানডে, ঠিক আছে, 7 তারিখে অনুষ্ঠিত হবে। এবং সেই সঙ্গে সঙ্গে দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড 20 ল্যাঙ্গুয়েজ ইন 136, অর্থাৎ 136টা শহরে কিন্তু তোমার সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। দ্য ডিটেল ইনফরমেশন বুলেটিন কন্টেইনস ডিটেলস এক্সামিনেশন সিলেবাস, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সামিনেশন ফি, এক্সামিনেশন সিটিজ, ইম্পর্টেন্ট ডেটস উইল বি অ্যাভেলেবেল সিটেট অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমরা ইনফরমেশন বুলেটিনের কথা বললাম। শর্টলি অ্যান্ড অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ইনফরমেশন বুলেটিন অ্যাবাউট মেনশন ওয়েবসাইট অনলি অ্যান্ড রিড দ্য সেম কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং। দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু সিটেট ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে sitet.nic.in। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট ফ্রম 7/3, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে, এখন শুধুমাত্র 7/3 শুরু হয়েছে, চলবে হচ্ছে তোমার 2 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু 2 তারিখ পর্যন্ত। এবার ইনফরমেশন বুলেটিনও দিয়ে দেবো। ইনফরমেশন বুলেটিনের প্রথমেই কিন্তু 7/3 থেকে 2 তারিখ পর্যন্ত যে ফর্ম ফিল আপ হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, 2রা এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। এক্সামিনেশন কবে হবে? 7ই জুলাই এক্সামিনেশনটা হবে, 7ই জুলাই কিন্তু এক্সামিনেশন হবে। এবং তার পাশাপাশি পরপর দেখো এখানে প্রত্যেকটাই যে ফিস রয়েছে, কি জেনারেলদের জন্য যদি পেপার 1 পেপার 2 মিলে দাও
তাহলে 1000 টাকা, ঠিক আছে, না 1200 টাকা, আর একটা পেপার দিলে কিন্তু তোমার 1000 টাকা, দুটো পেপার দিলে কিন্তু 1200 টাকা, ঠিক আছে, দুটো পেপার দিলে 1200 টাকা, ঠিক আছে। এবার মোটামুটি এখানে টোটাল ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা তো জেনেই গেলে যে কবে কি হচ্ছে না হচ্ছে, এখানে একদম সম্পূর্ণভাবে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোথায় কি কন্টেন্ট রয়েছে সমস্ত কিছু। তো এই ক্ষেত্রে এখানে দেখে নিতে পারো যে এখানে কি পুরো 38 পৃষ্ঠার রয়েছে মোট। এটা ব্যাকগ্রাউন্ড অর রেশনাল, তারপর হচ্ছে শর্ট টাইটেল, ডেফিনেশন, শিডিউল অফ এক্সামিনেশন, মোড অফ সাবমিশন, অ্যাপ্লিকেশন, এলিজিবিলিটি, স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটেট, ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার, কোয়ালিফাইং মার্কস কত আছে, অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, ভ্যালিডিটি প্রুফ রয়েছে, সিটেট সার্টিফিকেটের এটা আনলিমিটেড ভ্যালিডিটি রয়েছে, এক্সামিনেশন সেন্টার রয়েছে, ই অ্যাডমিট কার্ড রয়েছে, প্রসিডিওর অফ কন্ডাক্ট এক্সামিনেশন রয়েছে, এক্সামিনেশন ফি ফর সিটেট, ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি, তারপর হচ্ছে রং নাম্বারের জন্য কোনো কিছু আছে কিনা, রিচ চেঞ্জ আছে কিনা, ঠিক আছে। তো এখানে মোটামুটি ডিটেল, ঠিক আছে, ডিটেলসের সমস্ত কিছু রয়েছে। এবার আমরা দেখব যে প্রসিডিওর অফ কন্ডাক্ট এক্সামিনেশন, ঠিক আছে, প্রসিডিওর অফ কন্ডাক্ট এক্সামিনেশন যদি আমরা দেখি তাহলে দেখব আচ্ছা এখানে লিগ্যাল জুরিসডিকশন রয়েছে, এখানে সিলেবাসটাও রয়েছে। আচ্ছা সিলেবাসটা রয়েছে এখানে, পর আমরা দেখতে দেখতে যাই, তাহলে পরে আমাদের সুবিধা হবে। আচ্ছা সিটেট ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলে যে সিটগুলো রয়েছে, উত্তরপ্রদেশ, আচ্ছা সিটি, আসাম, বিহার, চণ্ডীগড়, গুজরাট, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কলকাতা এবং শিলিগুড়ি, এই দুটো জায়গায় কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং শিলিগুড়ি রয়েছে, ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে আবার মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর টোটাল 1000 টাকা লাগবে একটা পেপারের জন্য, দুটো পেপারের জন্য 1200 টাকা লাগবে। যারা ডিএলএড করছো তারা কিন্তু দুটো পেপারই দিতে পারবে, যারা বিএড করছো তারা কিন্তু একটি পেপার দিতে পারে। মোট রয়েছে 20টি ভাষায় কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, 20টি ভাষায় পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমরা সেগুলো দেখে নিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনেরও রয়েছে এখানে ডিটেলসে, ঠিক আছে। তো তোমরা আমাকে লাইভে এসেও কিন্তু মোটামুটি জিজ্ঞেস করতে পারো, আমি লাইভে এসেও কিন্তু তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক আজকে আর এখানেই রাখছি আপডেটটা। তো সকলে ভালো থেকো, দেখতে থাকো শিক্ষাকুটির। ধন্যবাদ।